এই অঙ্কটা সিজিএল 2020-তে এসেছিল। তো চলো আমরা দেখি। একজন ব্যক্তি একটি বস্তু তার ক্রয় মূল্যের 10% কম দামে বিক্রি করেন। যদি তিনি এটি 332 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি 20% লাভ করতেন। বস্তুটির প্রকৃত বিক্রয় মূল্য কত? আর সে টাকা বের করতে হবে। কখনো কখনো বিক্রয় মূল্য না দিয়ে এটা ক্রয় মূল্য বের করতে বলে, ঠিক আছে? তো চলো আমরা দেখছি। ধরছি এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যদি 10% কম দামে বিক্রি করে, তার মানে কি 10% লস, অর্থাৎ 10% কম দামে বিক্রি, তাহলে কত হবে? 90 টাকা। এটাই যদি 20% বেশি দামে বিক্রি করতো, তাহলে কত হতো? এটা হয়ে যেত 120 টাকা 100 থেকে। তাহলে কত বাড়লো? এটা 30 টাকা। আর এই 30 টাকা কেন বাড়ছে? 332 টাকা বেশি দামে বিক্রি করার জন্য। তার মানে কি 30 মানে হচ্ছে 332, আর চেয়েছে কি? প্রকৃত বিক্রয় মূল্য, অর্থাৎ কি এই যে 90টা, মানে প্রথমে যে বিক্রয় মূল্য সেটা। তাহলে 90 সমান কত হবে? এটা 3 দিয়ে গুণ আছে, তো এখানে আমরা কি করব? 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 6 9 9, এটাই অ্যান্সার। তো অপশান এ। আর একটা কথা, যদি এখানে বলতো যে বিক্রয় মূল্য না দিয়ে যদি ক্রয় মূল্য বের করতে বলতো, তাহলে কি করতাম আমরা? এখানে যে আমরা ক্রয় মূল্য 100 ধরেছি, এই 100টার মানটা বের করতাম, 90 না বের করে, ঠিক আছে? তো এই ধরনের কোনো অঙ্কের সমাধান চাইলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা কমেন্ট সেকশনে পোস্ট করতে পারো, সমাধান অবশ্যই পেয়ে যাবে।